গুড মর্নিং সকলকে। আজকে 13 জানুয়ারি, অর্ণবের জন্মদিন। আজকে অর্ণবের বার্থডে আজকে। তো গতকাল তো পিকনিকে গেছিলাম, মানে তোমরা পিকনিকের ভিডিওটা হয়তো আসবে বা হয়তো এসেও যাবে। কি করব আমি বুঝতে পারছি না, কিভাবে আপলোড করব, একটু টাইম লাগবে। আর অনেক রাত্রিও হয়েছে, মানে টায়ার্ডও ছিলাম, কিছুই ঠিক ছিল না, মানে কি করব না করব। তো সকালবেলা উঠে অর্ণবকে বললাম যে একটু দুধ নিয়ে আসো, পায়েস করি। আমি প্রত্যেক বছরই করি, তোমরা জানো, যারা ভিডিও দেখো তারা তো জানোই আমার একটা আয়োজন থাকেই, সকালে দুপুরে রাত্রে যতটা আমি পারি। তো আজকে একটু বেগুন ভাজা করেছি। দেখো, অন্য বলছিল কিছু করার দরকার নেই, কারণ গতকাল আমাদের খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছুই। এই যে দেখো বেগুন ভাজা করেছি। ও বলছিল কিছু দরকার নেই, এমনি প্লেন করো, মানে কিছুই দরকার নেই এমন করার কিছু। তো আমি বললাম যে না, আমি করেই থাকি প্রত্যেক বছর, তো এবারও বাদ যায় কেন। তো যথারীতি বেগুন ভাজা করলাম, আর একটু ময়দা মেখেছি। কচুরি করতাম, কিন্তু কচুরি প্রিপারেশনটা একটু আগের থেকে না করলে হয় না, সেটার টাইমটা পাওয়া যায়নি। তো সেই জন্য লুচি করব। ময়দার লুচিটা খুব একটা হয় না আমাদের বাড়িতে, তো আজকে করব ময়দার লুচি। আর দুপুরবেলা আমাদের নেমন্তন্ন আছে দাদুর বাড়িতে, অর্ণবের বার্থডে উপলক্ষে। তো দাদুর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে আমি নিশ্চয়ই শেয়ার করব অর্ণবের সাথে, তো নিশ্চয়ই দেখা হবে তোমাদের। আর দুপুরবেলাও খাওয়া দাওয়া হবে, ওখানে একটা আয়োজন করা হয়েছে, মানে হচ্ছে, কি হচ্ছে এখনও অবধি জানি না, গিয়েই দেখতে পাবো। তো আজকে একটা খুব ভালো জিনিস তোমাদেরকে বলবো। একজন 96 ইয়ার্সের 96 প্লাস ইয়ার্সের দাদু তার নাতির জন্য করছে জন্মদিন। মানে এটা একটা দারুণ দিন হতে চলেছে, আশা রাখছি হবে হয়তো। চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল উইআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের ফেসবুক পেজ উইআর ফ্যামিলিকে অবশ্যই ফলো করে দিও, যারা এখনও ফলো করোনি। পাশে থাকো, সাপোর্ট করো। চলো দেখতে থাকো। তো আজকে আমাদের এই যে বার্থডে বয় বসে গেছে, লুচি, একদম ময়দার লুচি, যেটা আমার বাড়িতে মানে হয়ই না বলতে পারো, কিন্তু আজকে হয়েছে যেহেতু স্পেশাল ডে। আর আছে বেগুন ভাজা। কচুরি তো ফেভারিট, মটরশুঁটির কচুরি তো এবার আর প্রত্যেক বছরই করি, এবার আর পারলাম না না। আর গতকাল ছিলামও না বাড়িতে, একটা আয়োজনও লাগে, সেই জন্য আর হয়নি। অর্ণব সেনের ফেভারিট কচুরি, মটরশুঁটির কচুরি আর আলুর দম, ছোটো আলুর দম বা শুখা আলু, বা তোমার ওই আলুটা কি বলে, মেথি আলু। হ্যাঁ, কাসুরি মেথি আলু, যেটা আমি করি। তো এটা এবার হয়নি, আর আরেকদিন করে দেবো। আজকে আবার দুপুরবেলাও খাওয়া দাওয়া আছে। তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, কারণ যে যে খাওয়াচ্ছে তোমাকে, তার সাথে তোমার সম্পর্কটাও তো সাংঘাতিক একটা। 96 ইয়ার্সের দাদু আজকে, তার এত বছরের ছোট, মানে ছোট মানে কতটা যে বলবো কিছু বলার নেই। আর তো তার নাতির জন্মদিন পালন করতে চলেছে, মানে এটা একটা উল্লেখযোগ্য দিন হতে চলেছে বলে আমার তো মনে হয়। তোমরাও দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। অর্ণব কিন্তু মনে মনে খুবই এক্সাইটেড। চলো খেয়ে নিই এখন। আর পায়েসটা আমি এখন বানাচ্ছি। অ্যাকচুয়ালি কিছুই আয়োজন ছিল না, যেহেতু আমরা গতকাল ছিলাম না বলে পায়েসটা একটু পরে করে দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো, এই যে আমার পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো অন্যকে একটু বলে। চলো, তো পায়েসও হয়ে গেছে, তো দেখলে কেমন হয়েছে? ভালো হ্যাঁ, ভালো, কিন্তু খুব গরম, একটু ঠান্ডা হোক তো। যা বানিয়েছো খেতে ভালো হয়েছে, খেতে পারছি না ভালো করে। একটু ঠান্ডা করেই খাও তাহলে। ঠান্ডা হয়ে গেলে আরও টেস্ট বেড়ে যাবে। তো চলো খেয়ে নিই। তো আমরা রেডি হয়ে গেছি, এবার কিন্তু যাচ্ছি দাদুর বাড়িতে। এই যে দেখো, আরেকজন তার নতুন জামা টামা পরে একদম রেডি। চলো, বার্থডে বয়, চলো যাই, দেখা হচ্ছে ওখানে গিয়ে। জন্মদিনের গুরুত্বটা আমি এই বাড়িটার থেকেই শিখেছি। জন্মদিনের আসল মানেটা কি, স্পেশালি দাদু, মাসিমণি, ছোটদিদা, এই বাড়িটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এদের কাছে জন্মদিনের মানেটাই অন্যরকম।
জন্মদিন, একটা বিশেষ দিন। সেই দিনটি একমাত্র তোমারই, তোমার জন্য দিনটা তৈরি হয়েছে। তো আজকে দেখো ছোটদিদাকে তোমরা দেখতেই পাচ্ছ, আগে হয়তো দেখোনি, ছোটদিদারও কিন্তু জন্মদিন। এখানে কিন্তু সমস্ত আয়োজন, বিশাল আয়োজন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ প্লেটগুলো সাজানো দেখে। সব কিছুই কিন্তু এই যে দিদিটি দাঁড়িয়ে রয়েছে, এই দিদিটি আর মাসিমণি, এরা দুজনে মিলেই কিন্তু সমস্ত কিছু প্রিপেয়ার করেছে। অনেক অনেক বড় গিফট এটা আজকে আমাদের কাছে, অর্ণবের কাছে তো বটেই। আর দাদু যে আমাদের সাথে খেতে বসেছে একসাথে এখন এই বয়সে, সেটা আমাদের কাছে বড় একটা পাওনা, অনেক বড় একটা ব্লেসিংস। এত বছর বয়সেও এটা উনি করলেন। পাবে ভালোবাসলে তার রিটার্ন সবাই দেয়। এই আর কিছু বলো, আর দুই একটা কথা বলো, ভিডিও করছি সবাইকে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আমার সময় হয়ে গেছে। ভালো আছি। তোমার আনন্দ হচ্ছে তো আজকে? আনন্দ হচ্ছে তো? হ্যাঁ ভালো লাগছে সবাই বসেছে একসাথে খেতে? হ্যাঁ, ভালো লাগছে। তুই এখানে বস। আমি বসছি। ভালোবাসলে এই আর কিছু বলো, আর দুই একটা কথা বলো, ভিডিও করছি সবাইকে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আমার সময় হয়ে গেছে। ভালো আছি। তোমার আনন্দ হচ্ছে তো আজকে? আনন্দ হচ্ছে তো? হ্যাঁ ভালো লাগছে সবাই বসেছে একসাথে খেতে? হ্যাঁ, ভালো লাগছে। তুই এখানে বস। আমি বসছি। অনেকের কাছে জন্মদিন মানে বাবা টাকা পয়সা দিয়ে আবার গিফট দিতে হবে, আবার যেতে হবে, আবার মনে রাখতে হবে ডেট, মনে রাখে না, উইশও করে না। আরে সবসময় কি গিফট দেওয়া নেওয়া? মনে রেখে উইশ করলেও তো অনেকটা প্রাপ্তি হয়। গিফট তো আছেই, দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু মনে রেখে উইশ করাটাও তো অনেক বড় ব্যাপার। ওদের মুখটা তো দেখে মনে হচ্ছে একদম রাগ। না না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দুজনেই তাকা একটু আমার দিকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই রিবু তাকা, বুবুন তাকা। দাদু এখানে বসে বসে দাদু এই দেখ আচ্ছা। খেয়ে ফেল। খুব ভালো গেছে দিনটা, খুব ভালো গেছে। এই ভিডিওটা স্পেশালি আমি অ্যাটাচ করে দেবো ফুল ভিডিওর সাথে, এটা আমার পরেই করা। জন্মদিনের ব্যাপারটা কি বলো তো, জন্মদিনটা একটা, আমি বলেওছি, খুবই স্পেশাল ডে। এটা কিন্তু আমাকে অনেকে ভাবে যে গিফট দিতে হবে সেই জন্য যাবো, আবার কিছু দিতে হবে, আবার ড্রেসপত্র পরে যেতে হবে, সেটা কিন্তু নয়। মনে রেখে উইশ করাটাও অনেক বড় ব্যাপার। দাদুকে দেখেই তোমরা বুঝতে পারছো তার কিন্তু অনেক বয়স, 96+। আর সেই মনে রেখে উইশটা যে করে, আমাকেও করে, আমাদের সবাইকেই করে, তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর দিনটা তো 13ই জানুয়ারি, দিনটা তো খুবই স্পেশাল আমাদের জন্য গেছে, অর্ণবের জন্য তো বটেই, কারণ যে বার্থডে বয় তার জন্য তো বটেই, আমাদের জন্য। আমারও খুব ভালো লেগেছে। আমি জন্মদিন মানে খুব যে এলাহারি বা কিছু করতে হবে সেটা নয়, একটু এরকমভাবে করলেও কিন্তু জিনিসটা অনেক বেশি টাচি হয়, খুব টাচি হয় ব্যাপারটা। ইটস আ ফিলিংস, ইটস অল অ্যাবাউট ফিলিংস, নাথিং এলস। আর কিচ্ছু নেই এর মধ্যে, কোনো কোনো কিচ্ছু নেই। ইটস অল অ্যাবাউট ফিলিংস, আর কিছুই না। এটা
আমার মনে হয় অনেক সিনিয়র লোকদেরও বোঝা উচিত বা অনেকেরই বোঝা উচিত। এটা অনেকটা একটা স্পেশাল ডে, তো মানুষ অনেক কিছু এক্সপেকটেশন রাখে। এক্সপেকটেশন মানে কিন্তু টাকা পয়সা বা অন্য কিছু নয়, কোনো ভালো জিনিস মানে দামি জিনিস কিন্তু নয়। এটা ইটস অল অ্যাবাউট ফিলিংস। এটাকে একটু মনে রেখে উইশ করলেও আমার মনে হয় অনেকেরই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব টাচি লাগে যে না আমার জন্মদিনে মনে রেখেছে, আমাকে উইশ করেছে। এটা আমার কাছে আরও খুব ভালো একটা জিনিস লাগে। আমার খুব পছন্দ হয়, আমি নিজে খুব ভালোবাসি, সেই জন্যই আমি বললাম কথাটা। আমরা তো বাড়ি চলে এসেছি, ওই যে সব শুয়ে পড়েছে, ছেলে অর্ণব সব শুয়ে পড়েছে। আমরা টায়ার্ড হয়ে গেছি। আজকে দিনটা খুব ভালো গেল, খুবই ভালো গেল। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আশা করি সবারই খুব ভালো লাগবে। অর্ণব, তোমার কেমন গেল একটু বলে দাও। ভালো গেছে, ভালো, ভালো তো? খুবই ভালো গেছে। চলো, যে বার্থডে বয় সেই তো বলেই দিয়েছে আমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। পাশে থেকো, সাপোর্ট করো আমাদের ইউটিউব চ্যানেলকে, ফেসবুক পেজ পেয়ার ফ্যামিলিকে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।